আজ হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি। থাকবেন ইউরোপীয় নেতারাও। তার আগেই রাশিয়ার দখল করা ক্রিমিয়া ইউক্রেন ফেরত পাবে না বলে জেলেনস্কিকে বার্তা দিয়েছেন ট্রাম্প। বাদ দিতে বললেন ইউক্রেনের নেটোতে যুক্ত হওয়ার স্বপ্ন। এতে ট্রাম্প জেলেনস্কির বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। অনিশ্চয়তায় 22 আগস্ট পুতিন জেলেনস্কির আর ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকও। ঘরে বাইরে বিশাল চাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার আগেই আরও কোণঠাসা ভলোদিমির জেলেনস্কি। কেননা 3.5 বছর ধরে চলা যুদ্ধে আগ্রাসনকারী রাশিয়াই। পশ্চিমা মিত্রসহ যুক্তরাষ্ট্র এমনটা মনে করলেও বাস্তবে শাস্তির খাড়া নামতে চলেছে ইউক্রেনের উপরেই। যার ইঙ্গিত মিলেছে বৈঠকের আগেই রাশিয়ার দখল করা ক্রিমিয়া ইউক্রেন আর ফেরত পাবে না ট্রাম্পের এমন বার্তার মধ্য দিয়ে। এখানেই শেষ নয়, জেলেনস্কিকে বাদ দিতে বলেছেন ন্যাটোর সদস্য হওয়ার স্বপ্ন। এই পরিস্থিতিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে। আলাস্কার নিষ্ফল বৈঠক ইউক্রেন ও ইউরোপের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের সুযোগ তৈরি করবে। তবে ট্রাম্প জেলেনস্কির বৈঠক ব্যর্থ হলে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে যাবে। অনিশ্চয়তায় পড়েছে আগামী 22 আগস্ট পুতিন জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের ত্রিপক্ষীয় সামিট। কেননা ট্রাম্প আগেই জানিয়েছেন জেলেনস্কির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলেই আগামী শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এর আগে 15 আগস্ট আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। আসমা তুলি, নিউজ 24।